ইয়েমেন উপকূলে শরণার্থী বোঝাই নৌকাডুবি, ৫৪ লাশ উদ্ধার। ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৫৪ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। দেশটির দক্ষিণে অবস্থিত আবিয়ান প্রদেশের স্বাস্থ্য দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। জাঞ্জিবারের স্বাস্থ্য দপ্তরের পরিচালক আব্দুল কাদের বাজামিল রোববার জানান, উদ্ধারকারী দল সমুদ্র সৈকত ও আশেপাশের এলাকা থেকে ৫৪ জনের লাশ উদ্ধার করেছে। এছাড়া ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় সাকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবিয়ান প্রদেশের সাকরা উপকূলে আরব সাগরে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে প্রায় ১৫০ জন আরোহী ছিলেন। তাদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। অভিবাসী ও শরণার্থীরা ইয়েমেন ও হর্ন অব আমেরিকার দেশগুলোর মধ্যে নৌপথ ব্যবহার করে থাকে, যদিও এটি অত্যন্ত বিপজ্জনক পথ হিসেবে পরিচিত। দুই দিক থেকেই বহু মানুষ এই পথ ব্যবহার করে যাতায়াত করেন। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশ ছেড়ে পালানোর ইয়েমেনিদের সংখ্যা এই পথে হঠাৎ বেড়ে যায়। বাজামিল জানান, শহরের নিকটবর্তী একটি এলাকায় নিহত ব্যক্তিদের দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উদ্ধার অভিযান চলছে। ২০২২ সালের এপ্রিল মাসে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। ফলে সহিংসতা কিছুটা হ্রাস পায় এবং দীর্ঘদিনের চলমান মানবিক সংকট কিছুটা হলেও কমে আসে। অন্যদিকে আফ্রিকার সংঘাতপূর্ণ দেশ, বিশেষ করে সোমালিয়া ও ইথিওপিয়া থেকে পালিয়ে আসা অনেকেই আশ্রয়ের সন্ধানে ইয়েমেনে যেতে চান। অনেকে ইয়েমেন হয়েও আরও উন্নত উপসাগরীয় দেশগুলোর দিকে যেতে চান। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এই রুটটিকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত ও বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে। ইয়েমেন যাওয়ার জন্য লোহিত সাগর কিংবা এডেন উপসাগর পার হতে বিপজ্জনক ও জনাকীর্ণ নৌকায় করে মানুষকে নিয়ে যায় পাচারকারীরা। এসব যাত্রা প্রায় প্রাণঘাতী হয়ে ওঠে। এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সেনাবাহিনী বারবার ইসরায়েলগামী জাহাজ এবং স্থল লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এবার তারা ইসরায়েলের ভেতরে কেন্দ্রস্থল তেল আবিবে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল। এ হামলার আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিউত্তর এখনও প্রকাশ পায়নি। তবে যদি এই দাবি সত্য হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মোড়। ইয়েমেন একটি আরব রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিদের প্রতি নৈতিক, ধর্মীয় এবং মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে সুমনা সুমা, ওয়ার্ল্ড ভিউজ।